আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুক এবং বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর 12 নম্বর অধ্যায় দ্বিতীয় ক্লাস। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের 3টি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাই চলুন প্রথমে আমরা 2 নম্বর ফরম্যাটটি দেখে আসি। ফরম্যাট নম্বর 2, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাট থেকেও অনেক সময় অঙ্ক আসে। আমাদের বইয়ের ফরম্যাট নম্বর 2 এটা বের করেন, যাদের কাছে বই আছে তারা হ্যান্ডনোটটি বের করে এটা মিলিয়ে নিন। প্রথম 2 নম্বর ফরম্যাটের 1 নম্বর অঙ্কটা আমরা দেখে আসি। এখানে আমাদের 2টা প্রশ্ন হবে, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যান্ড ব্যালেন্স শিট। এই 2টো প্রশ্ন করা হবে। যেমন এই 1 নম্বর প্রশ্নে রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছিল রিকোয়ারমেন্ট 1, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট, 31 ডিসেম্বর 2017। সেক্ষেত্রে অঙ্কটি বলা হচ্ছে, দ্য ফলোয়িং ডাটা আর টেকেন ফ্রম দ্য বুকস অফ এনজিও কেয়ার অফ খেতাপাড়া ব্রাঞ্চ ফর দ্য মান্থ অফ মার্চ 2017। মার্চ মাসের শেষে 2017 সালে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে। এখান থেকে ইনকাম স্টেটমেন্ট করতে হবে। তথ্যগুলো প্রস্তুত দেওয়া হয়েছে, যেমন ওপেনিং ক্যাশ ব্যালেন্স, ওপেনিং ক্যাশ নিয়ে শুরু হয়েছিল এবং ব্যাংক ব্যালেন্স নিয়ে শুরু হয়েছিল, এগুলো ওপেনিং ক্যাপিটাল, ওপেনিং দায়। এপাশে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স এবং ক্লোজিং ব্যাংক ব্যালেন্স দেওয়া আছে, এগুলি সম্পদ। অ্যাডমিশন ফি, এটা ইনকাম স্টেটমেন্টে যাবে, এটা ইনকাম। ডোনেশন রিসিভ, এটা অনুদান গ্রহণ করা হয়েছে। তো ব্র্যাকেটের ভিতরে বলা হচ্ছে 75% টু বি ক্যাপিটালাইজ, আর 25% হবে রিভিনিউ, অর্থাৎ 25% আয় হিসেবে দেখাতে হবে, আর 75% ক্যাপিটালাইজ, এটা দায় হিসেবে মূলধনে দেখাতে হবে। এরপরে এমসি লোন ছিল, এটা সম্পদ, ইকুইপমেন্ট সম্পদ। এরপরে আসুন অফিস রেন্ট। অফিস রেন্ট এটা খরচ, এটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে পেমেন্টে খরচ হিসেবে দেখাতে হবে। স্যালারি পেইড, এটাও খরচ দেখাতে হবে। এরপরে ক্লিনিং অ্যান্ড ওয়াশিং এক্সপেন্সেস 2000 টাকা খরচ, ইউটিলিটি এক্সপেন্সেস 3000 টাকা খরচ, আর সেলস অফ পাসবুক, এটা আমাদের ইনকাম দেখাতে হবে। আর রেজিস্ট্রেশন ফিস রিসিভ, এটা ইনকাম হিসেবে দেখাতে হবে। এখন ইনফরমেশন আমাদের পড়া হলো। এখান থেকে আমাদের শুধু প্রশ্ন করা আছে প্রিপেয়ার অ্যান ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। তাহলে আমাদের ইনকাম এবং এক্সপেন্ডিচার এক পাশে লিখতে হবে ইনকাম, আরেক পাশে লিখতে হবে এক্সপেন্সেস। প্রথমে আমরা ডাইনে পাশে ক্রেডিট পাশে আমরা সব ইনকামগুলো লিখব। তো ইনকাম আমাদের কী কী ছিল দেখুন, একটা একটা করে আমরা পড়ি। অ্যাডমিশন ফি, এটা ছিল এক্সপেন্সেস, এটা আমরা এক্সপেন্স হিসেবে দেখাচ্ছি। অ্যাডমিশন ফি, এটা ছিল ইনকাম, এটা আমরা ইনকাম হিসেবে দেখিয়েছি 5000 টাকা। এরপরে ছিল ডোনেশন রিসিভ, এটাও ইনকাম, 4 লক্ষ টাকার উপর 25%। এই ডোনেশন 25% কত আসে? 1 লাখ টাকা। এরপর আসুন অফিস রেন্ট, এটা আমাদের ব্যয়, এক্সপেন্স হয়েছে, তাও অফিস রেন্ট আমরা এক্সপেন্স লিখেছি। এরপর আসুন স্যালারি পেইড 50,000 টাকা, এটা এক্সপেন্স হিসেবে লেখা হলো। এরপরে ক্লিনিং ওয়াশিং এক্সপেন্সেস 2000 টাকা, ইউটিলিটি এক্সপেন্সেস 3000 টাকা, দুটাই খরচ 2000 এবং 3000। আর এরপরে আসে সেল অফ পাসবুক, এখানে আছে 1000 টাকা ইনকাম এবং রেজিস্ট্রেশন ফিস, এটা ইনকাম 4000 টাকা। তো রেজিস্ট্রেশন ফিস এবং সেল অফ পাসবুক, এটা আমাদের ইনকাম হিসেবে দেখানো হলো। সেক্ষেত্রে এবার আমরা দেখলাম ইনকাম বড় হয়েছে, এ পাশে 1 লক্ষ মোট 10,000 টাকা হয়েছে। 1,10,000 টাকা ডেবিট পাশে নিয়ে আসলাম। এখান থেকে খরচ 50,000, 35,000, 2,000, 3,000 বাদ দিলাম। দেওয়ার পরে আমাদের ব্যালেন্স থাকলো কত? 20,000 টাকা। এটাই হলো এক্সেস ইনকাম ওভার এক্সপেন্ডিচার। তাহলে এক্সপেন্স ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট আমাদের কমপ্লিট। সেক্ষেত্রে তাহলে এনজিওর ইনকাম স্টেটমেন্ট আমরা কমপ্লিট করে ফেললাম, আয় দেখালাম। এবার আসুন 2 নম্বর বলা হচ্ছে ব্যালেন্স শিট দেখাতে হবে। বছর শেষে মার্চ মাসের শেষে 31 মার্চে 2017 সালে একটা ব্যালেন্স শিট করতে হবে। তো ব্যালেন্স শিটে এক সাইডে অ্যাসেট আর এক সাইডে লাইবিলিটি লিখতে হবে। ওপেনিং যে ক্যাপিটাল নিয়ে শুরু করেছিলাম, অর্থাৎ ওপেনিং ক্যাশ ব্যালেন্স নিয়ে শুরু করেছিলাম, এটা দায়। ওপেনিং ব্যাংক ব্যালেন্স দিয়ে শুরু করেছিলাম, এটা দায়। আর উপরে ক্লোজিং কিছু ক্যাশ ব্যালেন্স ছিল, এগুলো সব সম্পদ। তো এরপরে আসুন এখানে আমাদের এমসি লোন ছিল, ডিসবার্সমেন্ট কত ছিল? 8 লাখ টাকা, এটা সম্পদ। ইকুইপমেন্ট ছিল 1,10,000 টাকা সম্পদ। তো আমরা এটা লিখলাম ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক এবং এমসি লোন এবং ইকুইপমেন্ট এই সম্পদ
এরপরে ডোনেশন, দেখুন ডোনেশন এখানে বলা হয়েছিল 4 লক্ষ টাকার মধ্যে 75% হবে ক্যাপিটালাইজ, এটা মূলধন জাতীয়, অর্থাৎ এটা দায় হিসেবে থাকবে। আর এক্সেস ইনকাম ওভার এক্সপেন্ডিচার, ব্যয়ের থেকে আয়, অর্থাৎ ব্যয় অতিরিক্ত আয় হয়েছিল 20,000 টাকা, এটা কোম্পানি এনজিওর জন্য এটা দায় হিসেবে ব্যালেন্স শিটে দায় পাশে বসবে। তো এখন আসুন এই পাশে দায় পাশে 13,20,000 টাকা এবং সম্পদ পাশে 13,20,000 টাকা হয়েছে, অর্থাৎ ব্যালেন্স শিটটা মিল হয়েছে, অঙ্কটা কমপ্লিট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক এনজিওর আরেকটা অঙ্ক দেখুন, আমাদের বই প্রবলেম নম্বর 2, এটা ছিল এনজিও গ্রামীণ এনজিও অফ মনিরামপুর ব্রাঞ্চ ফর দ্য মান্থ অফ এপ্রিল। ওপেনিং ক্যাশ ব্যালেন্স 1 লক্ষ টাকা, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স 10,000 টাকা, ওপেনিং ব্যাংক ব্যালেন্স এটা আমাদের দায় হিসেবে থাকবে 7 লক্ষ টাকা, ক্লোজিং ব্যাংক ব্যালেন্স 2 লাখ টাকা। অ্যাডমিশন ফি আয়, ডোনেশন এখান থেকে আমাদের 50% আয় আর 50% দায়িত্বে চলে যাবে ব্যালেন্স শিটে। আর এমসি লোন ছিল, এটা সম্পদ, ইকুইপমেন্ট সম্পদ। এরপরে অফিস রেন্ট এটা ব্যয়, স্যালারি পেইড ব্যয়, ক্লিনিং ওয়াশিং এগুলো ব্যয়, ইউটিলিটি এক্সপেন্সেস ব্যয় হিসেবে দেখাতে হবে, সেল অফ পাসবুক ইনকাম এবং রেজিস্ট্রেশন ফিস ইনকাম। এই ইনফরমেশন নিয়ে আমরা দুইটা রিকোয়ারমেন্ট তৈরি করব। একটা হলো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট, আয় এবং ব্যয়। আয় ব্যয় বিবরণী দেখলাম, প্রথমে আয় ডোনেশন 50%, সেল অফ পাসবুক, রেজিস্ট্রেশন ফিস এবং অ্যাডমিশন ফিস, এই আয়গুলো আমরা লিখলাম। এবার স্যালারি, অফিস রেন্ট, ক্লিনিং অ্যান্ড ওয়াশিং, ইউটিলিটি এক্সপেন্স। এবার আমরা আয় যোগ করে দেখলাম 1,60,000 হয়েছে, ডেবিট পাশে নিয়ে আসলাম 1,60,000 টাকা। এবার ডেবিট পাশের ব্যয়গুলো বাদ দেওয়ার পরে এক্সেস ইনকাম ওভার এক্সপেন্ডিচার 70,000 টাকা, এটা ব্যালেন্সিং ফিগার বের হলো, এটা আমাদের ব্যালেন্স শিটে দায় পাশে যাবে। এবার আসুন ব্যালেন্স শিট তৈরি করি এনজিও। প্রথমে দায় পাশে আমরা লাইবিলিটি লিখলাম বার পাশে, ওপেনিং ক্যাশ ব্যালেন্স 1 লাখ টাকা আর ওপেনিং ব্যাংক ব্যালেন্স ছিল 7 লক্ষ টাকা। ডোনেশন 50% 1.5 লক্ষ টাকা আর এক্সেস ইনকাম ওভার এক্সপেন্ডিচার 1 নম্বর স্টেটমেন্ট থেকে 1 নম্বর রিকোয়ারমেন্ট থেকে নিয়ে আসা হলো 70,000 টাকা। সম্পদ পাশে আমরা দেখেছি ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড, ক্লোজিং ক্যাশ অ্যাট ব্যাংক। আর এমসি লোন ছিল 7 লক্ষ টাকা, ইকুইপমেন্ট ছিল 1,10,000 টাকা। আমরা বসে যোগ করলাম, দেখি দুই পাশ মিলে গেল, অর্থাৎ এটা ব্যালেন্স শিটটা সঠিক হয়েছে। সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন। 2 নম্বর ফরম্যাটের অঙ্ক সেম এরকমভাবে হবে। এবার 3 নম্বর প্রবলেমটা দেখুন আমাদের বইয়ের, এটা একই। 4 নম্বর প্রবলেমটি এটা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এখানে আমাদের সেপারেটভাবে দুইটি ব্রাঞ্চের আলাদা আলাদাভাবে দেখাতে বলা হয়েছে। পূর্বের অঙ্কগুলি আমরা একটা ব্রাঞ্চের অঙ্ক দেখেছি, এবার দুইটা ব্রাঞ্চ। তাহলে কেয়ার হ্যাজ টু ব্রাঞ্চ, প্রিপেয়ার দ্য ইনকাম স্টেটমেন্ট ফর ইচ ব্রাঞ্চ। প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা করে ইনকাম স্টেটমেন্ট করতে হবে, এখানে কোনো ব্যালেন্স শিট করতে বলা হয়নি। তাহলে আসুন ইনফরমেশনগুলো আমরা পড়ে নিই। ওপেনিং স্টক, এটা মোট পণ্য ছিল ওপেনিং এ ব্রাঞ্চে 10,000 আর বি ব্রাঞ্চে 15,000, আর ক্লোজিং স্টক আছে 28,000 এবং 25,000 এ এবং বি। পারচেস করা হয়েছিল, এটা ব্যয় হিসেবে দেখাতে হবে। ওয়েজেস এটা ব্যয় হিসেবে দেখাতে হবে, এ এবং বি আলাদা করে দেওয়া আছে। সেল এটা ইনকামে দেখাতে হবে, স্যালারি এটা ব্যয় হিসেবে দেখাতে হবে। সেলস রিটার্ন সেলস থেকে মাইনাস করে দেখাতে হবে, তাহলে নিট সেল পাওয়া যাবে। সেক্ষেত্রে এই ইনফরমেশনের মধ্যে আমরা দেখেছি শুধুমাত্র সেল হচ্ছে ইনকাম, সেলস থেকে সেল রিটার্ন বাদ দিলে নিট সেল পাওয়া যাবে, আর বাকিগুলো ছিল এক্সপেন্সেস। আর এখানে কোনো সম্পদ না, এখানে জাস্ট ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক, কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য আমাদের ওপেনিং এবং ক্লোজিং স্টক আর পারচেস এগুলি কাজে লাগবে। তো আসুন আমরা ইনকাম স্টেটমেন্ট করি, দুইটা ব্রাঞ্চ আলাদা আলাদাভাবে দুইটা কলাম করি। প্রথমে পার্টিকুলার একটা ঘর লিখলাম, এরপরে ব্রাঞ্চ এ, ব্রাঞ্চ বি। প্রত্যেকটা ব্রাঞ্চে দুইটা করে কলাম লিখেছি, টাকার কলাম। প্রথমে এ ব্রাঞ্চে আমরা সেল লিখলাম। এ ব্রাঞ্চে সেল ছিল কত? 5,30,000 টাকা, আর বি ব্রাঞ্চে ছিল 3,50,000 টাকা। সেলস রিটার্ন এ ব্রাঞ্চে ছিল 5,000 এবং বি ব্রাঞ্চে ছিল 3,000। দেখুন এই ছিল সেল এবং এই ছিল সেলস রিটার্ন। তো এখান থেকে বাদ দেওয়ার পরে নিট সেল পাওয়া গেল এ ব্রাঞ্চে কত? 5,25,000 আর বি ব্রাঞ্চে 3,47,000 টাকা। ব্যাস নিট সেল আমাদের কমপ্লিট। এবার আসুন এখান থেকে বাদ দিতে হবে কস্ট অফ গুডস সোল্ড, যেহেতু ওপেনিং স্টক আছে এ এবং বি 10,000 আর 15,000, এটা লিখলাম। এরপরে আসুন পারচেস, তাহলে পারচেস এ এবং বি আলাদা দেওয়া ছিল 2 লাখ এবং 1.5 লাখ। যোগ করার পরে 2,10,000 হয়েছে এ ব্রাঞ্চে, আর বি ব্রাঞ্চে 1,65,000 টাকা। এখান থেকে ক্লোজিং স্টক বাদ দিতে হবে। তাহলে ক্লোজিং স্টক একটু দেখে আসি, 28,000 আর 25,000। দেখুন এতে আছে 28,000 আর বিতে আছে 25,000। এখন 2,10,000 থেকে 28 বাদ দিলে 1,82,000 টাকা, এটাই কস্ট অফ গুডস সোল্ড। আর 1,65,000 থেকে 25,000 বাদ দিলে 1,40,000 টাকা, এটাই কস্ট অফ গুডস সোল্ড।
বাদ দেওয়ার পরে যেটা পেলাম এটাই হলো আমাদের গ্রোস প্রফিট। এরপরে আমাদের অপারেটিং খরচ আছে ওয়েজেস, স্যালারি, এই দুইটাই ছিল। এতে ছিল 40 আর 25 মিলে 65,000, আর বিতে ছিল 30 আর 10 40,000। বাদ দেওয়ার পরে নিট প্রফিট দুইটা ব্রাঞ্চের আলাদা হবে। নিট প্রফিট হলো এ ব্রাঞ্চে 2,78,000 আর বি ব্রাঞ্চে 1,67,000। বাস সেটা দেখুন। তাহলে আমাদের বইয়ের 4 নম্বর অঙ্ক এটা আজকে আপনারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। তাহলে 2 নম্বর ফরম্যাটের যে অঙ্কগুলি করলাম এই অঙ্কগুলি আজকে আপনারা কমপ্লিট করে ফেলুন, আগামী ক্লাস দেখার পূর্বেই এটা কমপ্লিট করবেন ইনশাল্লাহ। তাহলে আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ 3 নম্বর ফরম্যাটটা শুরু করব। 3 নম্বর ফরম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ, এজন্য খুব মনোযোগ সহকারে এটা শুরু করবেন। আর যখন ভিডিও দেখবেন তখন আপনারা আমার লেখা হ্যান্ডনোটটি অ্যান্ড বিশ্বমানের বই, যে বইটি আমি দিয়েছি আমার লেখা সিরিজের বইগুলো বের করবেন। সেখানে দেখুন থিওরি এবং ম্যাথ সবগুলি আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি ফরম্যাট আকারে। তো আমার লেখা বইগুলি সংগ্রহ করুন। 4th ইয়ারের অ্যাকাউন্টিং বিভাগের যে 4টি মেন ম্যাথ আছে, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, অ্যাকাউন্টিং থিওরি, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, পোর্টফোলিও অ্যানালিসিস, এই 4টা বই সেপারেটভাবে তৈরি করা হয়েছে। এতে আসে আমাদের 820 টাকা দাম আসে 4টা বইয়ের দাম। আর বাকি যে 5টা বই আছে সেই 5টি বই একসাথে বাইন্ডিং করা হয়েছে, তাতে আমাদের খরচ কম হবে। খুব অল্প টাকায় 400 থেকে 450-এর মধ্যে আমরা দিতে পারবো। তো এটা অনলাইনে মোবাইলে আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করলে সুলভ মূল্যে আপনারা পাবেন। সেখানে দেখুন যাদের কাছে আমাদের হ্যান্ডনোটটা এখনও পৌঁছায়নি তারা আমাদের সাথে যোগাযোগ করে অফিস থেকে এটা সংগ্রহ করার ব্যবস্থা করুন। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা 3 নম্বর ফরম্যাটটা শুরু করব। তো এই জন্য আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।